এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল। আর আমি পুনম কথা বলবো সিকান্দার নাচে নাচে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি সিকান্দারের টেইলার নিয়ে কথা বলবো। কিন্তু কথা হচ্ছে যে বলিউডের ভাইজান কিন্তু একটাই হয়, সেটা হচ্ছে সালমান খান। আর সালমান খানের এন্ট্রি, সত্যি সালমান খানই এটা পারে। টেইলারটা দেখে মনে হচ্ছে যে সিনেমাটা মোটামুটি মানে এত একটা বিগেস্ট ওপেনিং কালেকশন করবে। সানডে করছে, 30 তারিখে রিলিজ করছে সিনেমাটা, মানে ঈদের আগের দিন, 31 তারিখে ঈদ। আর এটা যে কিরকম একটা হাইয়েস্ট, মানে ফার্স্ট ডে হাইয়েস্ট কালেকশন সিনেমা হবে, সেটা কিন্তু মানে ধারণা করতে পারছি। ট্রেলারটা আমার অসাধারণ লেগেছে। সালমান খানের, মানে সালমান খানকে কিন্তু এখানে রশ্মিকা মান্দানার অপোজিটে খুব একটা এজেড লাগছে না। যেখানে কথা হচ্ছিল যে রশ্মিকা মান্দানা আর সালমান খানের এজ গ্যাপ অনেকটা বেশি, অবভিয়াসলি অনেকটাই বেশি। আমি কি বলবো এখানে, যে মেকআপ আর্টিস্টদের, মানে মেকআপ আর্টিস্ট যারা রয়েছে, তাদের আমি সত্যি থ্যাঙ্কস জানাবো, যে সত্যি আপনাদের কাজ খুব ভালো, যে ওনাদের এজ গ্যাপ একদম বোঝা যাচ্ছে না, ভালো লাগছে। বিশেষ করে লাস্টের যে এটা সিনটা রয়েছে, লাগ যা গালে যে গানটা, সেখানে কিন্তু সত্যি কি ভালো লাগছে দুজনকেই। সিনেমাটিতে মনে হচ্ছে রশ্মিকা মান্দানাকে বেশি লং এ রাখবে না, মানে ওনার লং ক্যারেক্টার হবে না, ও ছোটই থাকবে। ওনাকে মনে হচ্ছে যে এখানে উনি বোধ হয় এখানে কিছু একটা এমন থাকবে, যে গাজনিতে যেরকম হয়েছিল হিরোইনের সাথে, ওরকম কিছু একটা ব্যাপার হলেও হতে পারে। কিন্তু আরেকটা কথা আমি বলবো, এখানে ভিলেনের সাথে হিরোর যে রয়েছে, সেখানে কিন্তু মেন ভিলেনকে আরো শক্তিশালী মানে দেখানো উচিত ছিল। হিরোর তুলনায় ভিলেনকে কিন্তু একটুখানি কমজোরি লাগছে, মানে কমজোর, অতটা মানে লাগছে না, মানে পাওয়ারফুল লাগছে না। যাই হোক, আর এখানে আমাদের সালমান খান, আমাদের ভাইজান, মনে হচ্ছে গরিবদের রবিনহুড মনে হচ্ছে ট্রেলারটা দেখে। গানগুলো কিন্তু ভাই সুপারহিট হবে, প্রত্যেকটা গানই কিন্তু ভালো। ট্রেলারটি দেখে মনে হচ্ছে যে 2025 এর সব থেকে বড় সিনেমা কিন্তু সিকান্দারি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সিনেপু। টাটা, বাই, টেক কেয়ার, ভালো থাকুন, ভালো সিনেমা দেখুন।